বক্তব্য হয়েছে আমি সব বক্তৃতা শুনেছি, নোট করেছি এবং সেই বক্তৃতা অনুযায়ী আমি ইনশাল্লাহ কাজ করব। এটা ঠিক তো বলেন তো? এক কাজ করব কিনা বলেন আপনারা? হাত তোলেন ইনশাল্লাহ। বিকজ আমাদের কোনো বড় লোকের দরকার নাই। বক্তব্যের শুরুতেই বললাম আমাদের কোনো হাইব্রিড নেতার দরকার নাই। আমাদের নেতা হচ্ছেন আপনারা, কুলি, মজুর, তাঁতি, চাষি, তার শিল্পপতি, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব আমাদের লোক। সমস্ত গরিব মানুষ আমাদের লোক। আপনারা আমার অস্ত্র, সেই অস্ত্র দিয়ে আমাদের যারা প্রতিকূল অবস্থায় থাকবে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে পানিট করব। এটা একদম। বিএনপি কোনো দুর্বল পার্টি নয়। প্রিয় সাংবাদিক ভাইরা, অনেক কষ্ট করেছেন আপনারা, আর একটু 10 মিনিট আপনারা কষ্ট করেন, আমরা অসুবিধা নেই। আপনারা একটু কষ্ট করেন এবং আজকের এই সংবাদ, এই আমাদের বক্তব্য বা আমাদের কথা যাতে সারা বিশ্বব্যাপী, দেশব্যাপী প্রচার হয়, এই ব্যবস্থাটা আপনারা করবেন। বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম। আপনারা জানেন বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। এই যে সিলাইদা ইউনিয়ন, এটা বলেন না অন্য লোকরা এসে এটা মিটিং করতে, বা কয়া ইউনিয়নে একটা মিটিং করতে। কয়া ইউনিয়নের সামনে শুক্রবারে আমাদের মিটিং আছে, আসবেন আপনারা। এই জগন্নাথপুরে মিটিং আছে, ওপারে সাদিপুরে মিটিং আছে। এখন আর মিটিং বাদ নাই, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা আছে। পরশু দিন খোকসাই করেছিলাম একতারপুরে, সেখানে 100% হিন্দু ভোটার। আপনারা মনে হয় জানেন 11টা গ্রামে কোনো মুসলিম ভোটার নেই, 5 জন আছে, 5 জন। সেই 5 জনের ভিতরেও 3টা ভোট আমি পেয়েছিলাম, আর 3400 হিন্দু ভোটের মধ্যে 2500 ভোট আমি পেয়েছি। অনেকে বলে হিন্দুরা ভোট দেন, ঠিক না, এ কথা বলবেন না কেউ। হিন্দুরা সমস্ত ভোট আমাদের দেয়, আমাদের দেয়, আমাকে দেয়, দিয়েছে। গত 8 সালের নির্বাচন আমাকে জোর করে হারিয়ে দিয়েছে আমার ভাবির কাছে, তরুণ ভাবি জোর করে হারিয়ে দিয়েছে। ওর মধ্যে এই প্রশাসনের যে আজকে দেখেন জুতোয় গলার মালা দিয়ে নির্বাচন কমিশনারকে নিয়ে যাচ্ছে, দেখেছেন আপনারা? কি জন্য নিচ্ছে, কি জন্য নিচ্ছে? আমাদের তো জুতোর মালা গলা দিচ্ছে, ওরা যে ভোট চুরি করেছে। আপনাদের যে ভোটের আমানত, সেই আমানতকে খেয়ানত করেছে এই সমস্ত ক্রিমিনাল। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট পরের দিন করেছে। এইভাবে ভোটকে জালিয়াতিতে রূপান্তরিত করেছে। ওই আওয়াল নির্বাচন কমিশনার বলল যে 28% ভোট পোল হয়েছে, একবার বললো। আবার ঘন্টাখানিক পরে বলছে 43-44% পোল হয়েছে। চিন্তা করেন, চিন্তা করেন, পড়েছে 10%ও পড়ে নাই, 10%ও পড়ে নাই। কোন লোক তো ভোট দিতে যায়নি, তাহলে কোথায় ভোট আসলো? ওই নির্বাচন কমিশনার, ওই ডিসি, ওই এসপি, ওই ওসি, সেই সময়কার তাদের সব লিস্ট হয়ে গেছে, সব ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমরা যদি জীবিত থাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আপনারা চান না ব্যবস্থা গ্রহণ? আপনাদের ভোটাধিকার ফেরত চান না? 100%। জোরে করে হাত তোলেন, জোরে করে। ইনশাআল্লাহ ওদের বুক ধরপড় করে কাঁদছে, সব পালাইতেছে। এখন এই 2-3 ধরা পড়ার পরে, 2-3 ধরা পড়ার পরে সব পালাচ্ছে।
তারা মনে করেছে ইন্ডিয়া গেলেই বাঁচবে। হাসিনা বড় বড় কথা বলতো, কোথায় কথা কোথায় এখন? এটা নাকি ওনার বাপের দেশ। আমরা কারা? আমরা বীর মুক্তিযোদ্ধা ছিলাম। হাসিনাকে পার্লামেন্টে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা, আপনার তো খুব শ্রদ্ধা করি আমরা, আপনি আমাদের আপা, আপনি দেশের প্রধানমন্ত্রী, তা আপনি এটা সত্য কথা বলেন। বলুন কি কথা? আল্লাহ, নির্বাচনের 9 মাস আপনি কোথায় ছিলেন এটা একটু বলেন। যুদ্ধের 9 মাস, ওই যুদ্ধের 9 মাস, সরি মুক্তিযুদ্ধের 9 মাস আপনি কোথায় ছিলেন? তখন আমাকে যা তা গালাগালি করে আমি তারপর আরো বললাম যে আমি যতদূর জানি আপনি জেনারেল রাও ফরমান আলী, পাকিস্তানের তখন জেনারেল ছিল এখানে, তার রেশন ভাতা এই সমস্ত খাইছেন উনি। উনি আর আমাদের এই যে শহীদ জননী জাহানারা, ওই দুইজন এক বাড়িতে থাকতো, ওই 32 নম্বর রোডেই, শেখ সাহেবের বাড়িতে না, ওখান থেকে আরো একটু ভিতরে 18 নম্বর বাড়ি সেটা। সেই বাড়িতে আমরা থাকতেন, সেই বাড়িতে আর্মির সাথে ঘর করতেন। কারণ সেই বাড়ি থেকেই হাসিনা তো প্রেগনেন্ট ছিল তখন, জানেন। আমার জয় মামু জন্ম হয়েছে ঢাকা মেডিকেল কলেজে, আর্মিরা গাড়িতে করে নিয়ে গেছে। তাহলে কি আর্মির সাহায্য নিলেন না উনি? রাস্তায় পড়ে থাকতেন, অসুবিধা কি? কিন্তু তা উনি করেন নাই, উনি আর্মির সাহায্য নিয়ে মেডিকেল কলেজে গিয়েছেন। তারপর আমার জয় মামুর জন্ম হয়েছে। এখন জয় মামুর বিরুদ্ধে মামলা হয়েছে, উনি ইন্ডিয়ায় বসে বিভিন্ন খেলা করছেন। আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা জয়, যত খেলা করেন, যত নকশা করেন, আপনাদের খুনের বিচার এই দেশে হবে হবে হবে। আপনারা 4000 লোককে হত্যা করেছেন, 12-14 হাজার লোককে আহত করেছেন। আমাদের বিএনপির লোকদের বিরুদ্ধে 7 লক্ষ মামলা করেছে, জানেন না? আমার বিরুদ্ধে 12টা মামলা, কিন্তু কোনো দুর্নীতির মামলা নাই। ওই এখানে বোমা মারেছি, ওখানে ইয়ে করেছি, ওখানে ইয়ে করেছি, এই সমস্ত। কিন্তু হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেখছেন তো, শত শত কোটি ডলার, হাজার হাজার কোটি ডলার পাচার করেছে। এখন সব বেরোচ্ছে, কোন ব্যাংক থেকে নিচে সব বেরোচ্ছে। ওই চট্টগ্রামের এস আলম কুয়াতের নিচে সব বলছে, সব তো হাসিনার কথা বলছে, সব তো জয়ের কথা বলছে, সব তো রেহানার কথা বলছে, সব তো ওই টিউলিপ লন্ডনের উনি এমপি, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। তাহলে আর আমাদের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর জেল খাটাইলেন, তার 6 বছর জেল খাটাইলেন, তারপরে বিদেশে ট্রিটমেন্ট নিতে দিলেন না। আমাদের তারেক রহমানকে বিদেশে গেছে কোনো রকম ভাবে, তার ট্রিটমেন্ট নিতে দিলেন না। এই সমস্ত আপনারা করেছেন। আমরা এই কথা বলতে চাই, যত নকশা করেন শেখ হাসিনা এবং আপনি গোপালগঞ্জের লোক নিয়ে বড়াই করেন, আমরা এবার দেখব সেই জেলার লোক আপনার জন্য কি করে।